তো এখন চলে আসলাম বিউটি বোর্ডিং এ। ঠান্ডায় জিনিসপত্র মনে হইতেছে অনেক জুসি। তুমি কোন শহরের মাইয়া গো সামনে বসাইয়া। এটার দাম হচ্ছে 50 টাকা। শুকনো পাতার নূপুর পায়ে। এটা কথাবার্তা বলি। স্বাগতম সবাইকে আরও একটা ফুড ব্লগে। আজকে হচ্ছে পুরান ঢাকার বেশ কিছু খাবার খাবো এবং হচ্ছে সেটা রিভিউ না, জাস্ট হচ্ছে র্যান্ডম খাবো আর কি। আমি তো রিভিউ দিতে পারি না, ফুড ব্লগ ট্রাই করবো। আরে তাকে উপস্থিত, কি অবস্থা? এখানে ভাই আমি আসছি এবং আমি আরেকজনকে নিয়ে আসলাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমাদের ক্যাম্পাসের? হ্যাঁ, আমার ফ্রেন্ড। একটু তোমরা থাকবা, আমাকে হেল্প করবা? ভাই আপনি খাবেন, আমি খাবো না, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আচ্ছা আচ্ছা, আপনি খাওয়ার গন্ধ শুনে আমি চলে আসছি আসলে। তুমি কোন শহরের মাইয়া গো সামনে বসাইয়া। গান বুঝলাম না, কি কি গাইলা? আমি গতকালকে তুফানের গানের একটা রিভিউ ভাই দিলাম, বাট তুফান সিনেমার গান তো এটা, কিন্তু লিরিক তো এরকম ছিল না মনে হয়। আমি ভাই এটা বানাই নিছি, দুইটা গান দিয়ে একটা গান বানাই নিছি। একবার গাও তো। তুমি কোন শহরের মাইয়া গো সামনে বসাইয়া। আচ্ছা, এইভাবেও তো হয় যে তুমি কোন শহরের মাইয়া গো মেম্বরের পোলায়। ভাই মাইয়া পোলা দুটো একসাথে করতে গেলে তো ঝামেলা। তো এখন চলে আসলাম বিউটি বোর্ডিং এ। এখানে হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো, দেখি কি। ও আচ্ছা, এখানে থাকাও যায় ইন ফিউচার, কোনো একদিন এখানে এসে থাকবো। লুচি এবং আলুর দম অর্ডার করছি। এতক্ষণ ক্ষুধা লাগছিল প্রচুর, মাত্র চলে আসলো। তাকে আমি ক্ষুধা লাগছে? ভাই আমি আর কথা কইতেছি না, খাইতেছি। ইয়া, ক্ষুধা লাগছে? ভাই এটা দেখে প্রথম মনে হচ্ছিল যে কোয়েল পাখির ডিম, খাওয়ার পর মনে হলো আলু। খাওয়ার আগে বোঝো নাই? খাওয়ার আগে ভাই কোয়েল পাখির ডিমের মতো লাগতেছে। তো আমি লুচি খেলাম, আলুর দম এবং হচ্ছে ডাল নিয়ে। তো আমার আলুর দমটা বেশি ভালো লাগছে রাদার দেন ডাল, বুটের ডাল। আচ্ছা, তো খাওয়া দাওয়া শেষ করলাম বিউটি বোর্ডিং এ। আর হচ্ছে বিউটি বোর্ডিং হচ্ছে আমার একটা প্লেস, মানে এটা খুবই মানে পুরাতন একটা প্লেস। আজ থেকে হয়তো বা দেখা গেছে 50-60 বছর আগেও বিভিন্ন কবি সাহিত্যিকরা এখানে এসে আসতেন, আড্ডা দিতেন। ভাই আজকে তো ইউটিউবার মাসুম ভাই আসছে। কি যে, আচ্ছা যাই হোক, ভালোই লাগে শুনতে। মুখোশ মুভিটার স্ক্রিপ্ট এখানে বসে লেখা হয়েছিল এবং মুখোশ ছিল হচ্ছে বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র। এখানে বিশাল লিস্ট দেওয়া আছে যারা হচ্ছে এখানে আসছেন প্লাস হচ্ছে থাকছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এখানে আসছিলেন। আচ্ছা, এই নামটা পরিচিত লাগছে যে সাঁতারু ব্রজেন দাস, কোথায় যেন দেখলাম। উনি কি ওই যে দাঁড়াও আহমেদ সফা আসছিল? আহমেদ সফা, ব্রজেন দাস। আচ্ছা, ব্রজেন দাস তো মনে হয় যে প্রথম কি চ্যানেল, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিল। হ্যাঁ, ওই যে অবজেক্টিভ পড়ছি, মানে সরি, বহু নির্বাচনী কোয়েশ্চেন। হ্যাঁ, এখানে খাবারটা মজা। তবে এখানে খাবারের ব্যাপারে একটা হচ্ছে যে মানে হয়তো এই জায়গাটা বা এরকম কিছু কারণে মানে এখানে খাবারের দামটা একটু মানে একটু বাড়তি বা এরকম কিছু লাগে। এমনিতে ভালো, প্লেস অনুযায়ী যেটা ভালো, খাবারের টেস্ট ভালো। হ্যাঁ, তোমার কেমন লাগছে খাবার? আচ্ছা, আমি কিন্তু আমাদেরকে গান শোনাবো একটু পরেও। আমি জানি তুমি অনেক ভালো গান গাইতে পারো। আমি ভুলে গেছিলাম আমার ফুটেজ, আমার আসল ফুটেজ তো এখানে। আসো এটা কথাবার্তা বলি। কি অবস্থা? তো আমরা এখন আসি হচ্ছে পুরান ঢাকার বিখ্যাত বিউটি লাচ্ছিতে। এখানে হচ্ছে আমরা লাচ্ছি খাবো। এখন আমি উঠতেছি দোতলায়। এটা খুবই সরু একটা সিঁড়ি, কি বলে অ্যাডভেঞ্চার ফিল পাচ্ছি। যাই একটু লাচ্ছি খাই, দেখি কেমন। ওকে, তো আমি একটু দামগুলো দেখাচ্ছি কোনটার কীরকম। সেটা হচ্ছে ফালুদা নর্মাল 100 আর হচ্ছে আইসক্রিম সহ 120, লাচ্ছি 50-50, তারপর হচ্ছে লেবুর শরবত 20-20। তো লাচ্ছি নিয়ে নিলাম, খেতে জানাচ্ছি কেমন লাগলো। আচ্ছা হিয়া, তো তাকরিম আমাকে বললো তুমি অনেক ভালো গান গাও, তো আমাদেরকে একটা গান শোনাবা, নজরুল সঙ্গীত শোনাও। কোনটা গাইবা? শুকনো পাতার নূপুর পায়ে নাচেছে ঘূর্ণিবায়। শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণিবায়। জল তরঙ্গে ঝিলমিল ঢেউ তুলে সে যায়। জল তরঙ্গে ঝিলমিল ঢেউ তুলে সে যায়। হ্যাঁ, তাকরিম তুমি তো অনেক ভালো গাইছো। তোমার ব্যান্ডে কি তুমি ভোকাল দাও? না, আমার ব্যান্ড মূলত রক ব্যান্ড। তো এটা তো হচ্ছে আমি কবিতা করি, কবিতা এবং গানের একটা মিক্সড। আচ্ছা। তাকরিমের সাথে আমার আরো অনেক ব্লগ আসবে সামনে। আমরা আরো পুরান ঢাকার, আমরা আগে তো চা দিয়ে যেটা করছিলাম এটা আমরা এমনিতেই ঠাট্টা করে করছিলাম, বাট অনেক সিরিয়াস নোট আমরা হচ্ছে ভালো খাবার খাবো এখন থেকে, সেগুলো নিয়ে কথা বলবো। এই আমাদের প্ল্যান। তাকরিম কি বলো, থাকবো না আমার সাথে? হ্যাঁ, অবশ্যই ভাই। ওকে তাকরিম, তো থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য। আর তোমাদের মনে হয় কি তারা আছে বা কাজ আছে কোনো? একটু রিহার্সালে যাবো। ওকে, আচ্ছা, হ্যাঁ, ওকে, তো থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। হিয়া, তোমার খুব ভালো লাগছে গানটা, থ্যাংক ইউ। এই হচ্ছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যতম সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে নামলে আপনি আর কখনোই বেঁচে ফিরতে পারবেন না। তো তাকরিমের যদিও কাজ আছে, তারপর হচ্ছে আমি আটকেছি যে তাকরিম লাস্ট হচ্ছে আমাদের সাথে বলতে মানে আমার সাথে একটা চা খেয়ে যাও। অনেক টাইপের আইটেম, তার মধ্যে হচ্ছে এখন আমরা যেটা খাচ্ছি সেটা হচ্ছে স্পেশাল তান্দুরি চা, 40 টাকা। হ্যাঁ, এটা কি খানদানি জিনিসপত্র মনে হইতেছে অস্তিত্ব। এটা কি আগেকার রাজা বাদশারা কি এটা দিয়ে চা খাইতো, এরকম কি ওসব জিনিসপত্র খাইতো রাজা বাদশারা? ওকে, যাই হোক, শেষ করলাম, ভালো লাগছে আমার। তাকরিম, তোমার ফাইনাল থট বলো। ফাইনাল থট ভালোই, মানে তান্দুরি চাটা আসলে যেরকম হওয়ার কথা ওইরকমই হয়েছে আমার কাছে লাগছে। আচ্ছা, আমি তো ফুটের এত বেশি গরমের মধ্যে ছিলাম,
ওই হিসাবে গরমের মধ্যে আসলে চা খাইতে চাই না আমি। আচ্ছা আমি তো তোমার না না জোর জবরদস্তি করে খাওয়াই। তো ওই হিসাবে ভালো যে আসলে এই গরমের মধ্যে চাটা খায় মজা লাগছে, মনে হচ্ছে না খেলে মিস করতাম বলে। আচ্ছা আমাদের চা দিয়ে স্পেশাল অন্য কি খাওয়া যায় একদিন বলো তো? আচ্ছা আমরা ভাববো। আচ্ছা আমরা ভাবো চা দিয়ে স্পেশাল কি খাওয়া যায়। যাই হোক তাকরিম অনেক থ্যাংক ইউ, আবারও বিদায় নিচ্ছি, ফাইনাল বিদায় নিয়ে নেই, বাই। তো আমি আসছি নিউ ক্যাফে কর্নারে, এখানে প্রচুর ভিড়, আমি জানি না আমার কথা শোনা যাবে কিনা। আমি যে একটা কাটলেট নিছি এটার দাম হচ্ছে 50 টাকা, চিংড়ি ফ্রাই নিছি, আসতেছে অস্ত্রোপচার করব। এত শব্দ ভাই, অনেক জুসি, এটা ভালো লাগছে খুব। হ্যাঁ এটা কি দিচ্ছে দেখে দেখি, জুসি, অনেক জুসি। আই থিঙ্ক এই যে এখানে হচ্ছে বিস্কুটের গুঁড়া দিচ্ছে, বিস্কুটের গুঁড়া দিয়ে তারপর হচ্ছে ভাবছে, মানে এটা নর্মাল মাছের মতো মনে হচ্ছে, চিংড়ি মনে হইতেছে না। আচ্ছা দেখি, চিংড়ি মাছ মনে হচ্ছে না, অন্য মাছের মতো মনে হচ্ছে, দেখি। ওয়াও, আচ্ছা মানে চিকন চিংড়ি, এটার উপর মানে মনে হয় সিস্টেম মনে হয় এরকম যে পাউরুটির মাঝখানে দিয়ে তারপরে আয়, অনেক জুসি, খুব ভালো লাগছে। আর এইটার বিশেষত্ব হচ্ছে এটা অনেক আগের, সেই কত পাকিস্তান আমলের বা হচ্ছে দেশ স্বাধীন হওয়ার আগে থেকেই সম্ভবত এটা। ওই চেয়ার টেয়ার সব হচ্ছে যে একদম অনেক অনেক পুরাতন চেয়ার, অনেক আগের। খাবারগুলোও ভালো লাগছে। কাটলেট নিচ্ছে 50 টাকা, আর এটার প্রাইস জানি না, এটা হচ্ছে কাকা এটা কত এটা? 100 টাকা। এটা সাইজের উপর ডিপেন্ড করে, সাইজের উপর 300, 350, 400 টাকা, 250 টাকা, যেরকম যে সাইজ হয় এই সাইজ 100 টাকা করে। আচ্ছা আচ্ছা ওকে। হ্যাঁ তো ফাইনালি ট্রাই করলাম পুরান ঢাকার খাবার আজকে অনেকগুলোই, আরও প্ল্যান আছে, আরও আস্তে আস্তে ট্রাই করবো। যাই হোক, তো জানাবেন যে আর কি ট্রাই করা যায়। ভালো থাকবে সবাই, বাই।